গঙ্গাসাগর মেলা তোড়জোড় শুরু হয়ে গেছে। তারই মধ্যে কপিলমণি মন্দিরের সামনে এরকম সাধুদের বা বিভিন্ন মাতাজি বাবাজির বড় বড় কমিটি থেকে তারা ভান্ডারা আয়োজন করে এবং দুপুরবেলা করে ভক্তদের নিঃস্বার্থভাবে সেবা দেওয়া হয় এবং সেই সাথে প্রসাদ গ্রহণের একটা সুন্দর মুহূর্ত এই কপিলমণি মন্দির চত্বরে আসলে দেখা যায়। আজকের ভিডিওতে আমরা রাতের গঙ্গাসাগর নিয়ে একটা বিশেষ পর্ব দেখব এই ভিডিওটির মাধ্যমে। কলকাতা এবং সাগর এই দুটো জায়গার মধ্যে মকর সংক্রান্তি গঙ্গাসাগর মেলার বেশ কিছুদিন আগে থেকে কলকাতায় প্রায় 30 লক্ষ মানুষের একটা আস্থানা, বিশাল ধরনের থাকার একটা বিশেষ পর্ব রয়েছে। কলকাতার ময়দান বছরে একটা সেরা জায়গা, যেখানে বন্দোবস্ত করা হয়েছে লক্ষ লক্ষ মানুষের খাবার এবং তাদের রাতের শেল্টারের একটা বিশেষ, অনেক বেশি মানুষের রাত্রি নিবাসের জন্য সুন্দর ব্যবস্থা করা হয়েছে। তো তেমন একটা জায়গায় দাঁড়িয়ে আমরা যদি একটা রাতের চিত্র দেখি, তাহলে একটা বিশেষ জিনিস আমরা রাতে লক্ষ্য করতে পারবো। তো এত মানুষ একসঙ্গে এসে কি সুন্দর এখানে রাত্রিবেলায় যখন সময়টা যখন রাত 11:30টার কাছাকাছি, সেই সময় খাওয়া দাওয়ার পরে এবার একটা শোয়ার পর্ব রয়েছে। তো তারা জায়গা কিভাবে নিজেরা বানিয়ে নিয়েছে দেখো, কত মানুষ একসঙ্গে এরকমভাবে একটা সুন্দর মুহূর্ত ধরা পড়ছে, কত মানুষ দেখো ঘুমাচ্ছে। তো আমি তো এরকমভাবে ভক্তদের একটা আনন্দ ফুটে ওঠে। এরকম সব মিলিয়ে বড় বড় প্রায় 30টার বেশি শেল্টার, 1000 থেকে 1200 লোক ভালোভাবে থাকতে পারে এক একটা শেল্টারে। কিন্তু ভিড় এতটাই বেশি, মোটা তিরপলের উপরে, যেখানে প্রায় 2500-এর কাছাকাছি লোক এক একটার মধ্যে বিরাট বিরাট ঘুমাচ্ছে। করা ভেতর এরকম এক শাড়ি দিয়ে ভক্তরা শুয়ে পড়ে। প্রত্যেকটা শেল্টারে প্রায় 1500-র বেশি মানুষ শুয়ে রয়েছে। লোকের চাপ যখন বেড়ে যায়, তখন বহু মানুষের রাত কাটাবার একটা আলাদা মুহূর্ত ধরা পড়লো আমাদের ক্যামেরায়। এই শীতের এই রাত্রে এই মধ্যে প্রচুর মানুষজন গড়ে তারা বিছনা করে শুয়ে পড়েছে মাঠের উপরে। একদিনের ব্যাপার, কোনো রকম সেট প্রয়োজন হয়নি। যে যার শীতের কম্বল নিজেরা জোগাড় করে এনেছে। ঠান্ডা কুয়াশার মধ্যে কেউ প্লাস্টিক দিয়ে, কেউ আবার কম্বল, কেউ বা তিরপল, এরকম বিভিন্নভাবে যাত্রীরা কম্বলের অভাব ঢাকতে, কুয়াশা থেকে বাঁচার জন্য রাত্রে আশ্রয় নেয় ফাঁকা বিস্তীর্ণ ময়দান চত্বরে। ক্লান্তিকর পথশ্রমে প্রত্যেকেই ক্লান্ত, সবাই চায় রাত্রিটুকু একটু নিরিবিলিতে নির্ঝঞ্ঝাটে ঘুমিয়ে শরীরকে চার্জ করে নেওয়ার। কিন্তু পরিবেশ অন্যরকম হওয়ায় ঘুমের কাছে সকলকে হার মানতেই হয়। অক্লান্ত পরিশ্রমের পর আসে সেই শান্তির নিদ্রা। তার জন্য কি কোনো ভালো জায়গার প্রয়োজন হয়? এখানে আসলে কিন্তু তেমনটা আপনারা বুঝতে পারবেন না। রাতের গঙ্গাসাগরে এরকম কত রকম বৈচিত্র্যময় আলাদা আলাদা ছবি ধরা পড়েছে আমাদের ক্যামেরায়, যেগুলো তোমরা এদিন আসলে এখানে দেখতে পারবে। এদিকে সাগরে সংক্রান্তির বেশ কয়েকদিন আগে থেকেই সাধুরা যে যার ক্যাম্পে ফিরে এসেছে। প্রত্যেকটা ক্যাম্প এখন কানায় কানায় ভর্তি। প্রত্যেকটা ক্যাম্পে 2টো করে সাধু সন্ন্যাসী তারা বিরাজ করছে। আর এই সাধু, এই নাগা সাধু এবং এই ঋষিমণিদের দেখার জন্য দর্শকের কিন্তু কৌতূহল কিছু কম নয়। সকাল থেকে রাত পর্যন্ত কাতারে কাতারে মানুষ এই কপিলমণি মন্দিরের সামনে সাধুদের শেল্টারগুলোতে ভিড় করে। দেখো সেই চিত্র। আশীর্বাদ নেওয়ার চক্করে কখনো খাবার, কখনো বা ফল, কখনো বা টাকা, ভক্তরা সাধ্য মতো তাদের হেল্প করে। প্রত্যেকটা সাধুই এক একটা সিজনে, প্রত্যেকটা সাধুই প্রায় ভালো রকম ইনকাম করে নেয় পার ডে। কুম্ভ মেলার পরেই তারা প্রত্যেকে যে যার শেল্টারগুলোতে ফিরে এসেছে। কটা দিন, এখন থেকে বেশ কটা দিন তারা এইখানেই থাকবেন। রান্না বান্না, খাওয়া দাওয়া সব এই শেল্টারের মধ্যেই। সামনে বড় বড় আগুনের কুণ্ড,
যেখানে দিন রাত 24 ঘন্টা হোমযজ্ঞের ব্যবস্থা। গঙ্গাসাগরে এরকম একটা চিত্র দিন রাত বছরে এই সংক্রান্তি উপলক্ষে কলকাতা এবং সাগর দুটো জায়গাতে সমান মানুষের ব্যস্ততার বিভিন্ন রকম বৈচিত্র্যময় চিত্র ধরা পড়েছে আমাদের ক্যামেরায়। তারই মধ্যে কপিলমণি মন্দিরের সামনে এরকম সাধুদের বা বিভিন্ন মাতাজি বাবাজির বড় বড় কমিটি থেকে তারা ভান্ডারা আয়োজন করে এবং দুপুরবেলা করে ভক্তদের নিঃস্বার্থভাবে সেবা দেওয়া হয় এবং সেই সাথে প্রসাদ গ্রহণের একটা সুন্দর মুহূর্ত। সাধুদের কুটির পাশাপাশি একটা গুরুজির ভান্ডারা, অনেক দিন ধরে এইখানে ভান্ডারাগুলো চলছে। দুপুরে তারা খেতে বসেছে, তাদের খাবার পরিবেশন করা হচ্ছে, সবই ফ্রিতে। নমঃ পার্বতীর পতি হর হর কাশী বিশ্বনাথ গঙ্গে কাশী অমরনাথ গঙ্গে ওং নমো নারায়ণ। बोलो शंकर भगवान की जय जयकार हो, बोलो शिव शंकर महाराज की जय जयकार हो। नमो पार्वती पति हर हर শিব সাগরগুরি মহারাজ ওনার ভান্ডারা হচ্ছে প্রতি বছর আমাদের চলে ভান্ডারা। আজকে কি কি মানে মেনুতে রেখেছেন? আমরা ভেজ ডাল, সাদা ভাত, চাটনি, পাঁপড়, পনির আর আপনার হচ্ছে পটল। কত লোক পাবে প্রসাদ? 300-400 লোক। হ্যাঁ হ্যাঁ, বেশি হয় 700 হয়, এবার কুম্ভ মেলা বলে কম হচ্ছে। এরপরে খাওয়া দাওয়ার বিশেষ পর্বগুলো যদি তোমরা দেখো, কাউন্টারে কাউন্টারে ভান্ডারার লাইন, কোথাও লুচি, কোথাও ভাত, কোথাও আবার গরম চা, কফি, দুধ, হালুয়া, কত রকম খাবার হচ্ছে এখানে। সবাই এখানে খেতে পারবে। যারা পুণ্যার্থীরা রয়েছে এখানে রুটি দেওয়া হচ্ছে, ফ্রিতে খাবার বিতরণ করা হচ্ছে। কি সুন্দর সব রং বেরঙের লোভনীয় খাবার ফ্রিতে বিতরণ হচ্ছে। ভক্তদেরকে দেখো, জায়গায় জায়গায় মানুষের লাইন। বিতরণ দেখো, কচুরি দেখো কি ফাস্ট। রান্নাঘরগুলো বিরাট বড় বড় করা হয়েছে, কন্টিনিউ সকাল থেকে সন্ধ্যা রাত পর্যন্ত 24 ঘন্টায় রান্নার আয়োজন খেপে খেপে হচ্ছে। দেখো সেই চিত্র। বাহিরে বড় বড় ডাইনিং হল, থরে থরে লোক বসিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা খেপে খেপে। যে যা পারছে যতটুক পারছে খেয়ে নিচ্ছে সময় মতো। সঙ্গে ফ্রিতে জলেরও প্রোভাইড করা হচ্ছে সরকার থেকে। এরকম ভাবেই গঙ্গাসাগরে খাবার দাবার, সমুদ্র স্নান, কপিলমণির মন্দির দর্শন এবং সমুদ্র সৈকতে ঘুরে বেড়াবার টানে প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী সমস্ত ভারতের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসে জানুয়ারি মাসের 10 তারিখের পর থেকে। গঙ্গাসাগর মেলার আরও ভিডিও উপরে আই বাটনে লিঙ্ক দেওয়া রয়েছে, গিয়ে দেখতে পারো। আজকের ভিডিওটা এখানেই শেষ। ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে এবং কেমন লাগলো কমেন্ট মাধ্যমে জানাতে পারো এবং নতুন ভিডিও দেখতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। খুব শিগগিরই পরে একটা অন্য ভিডিওর সাথে অন্য একটা জায়গায় দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বাই, শুক্রিয়া, থ্যাংক ইউ, জয় হিন্দ। সবাই ভালো থাকবেন।